আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো ভেবেছেন এত কিছু হারানোর পরও, এত কষ্ট সহ্য করার পরও, এতবার ভেঙে পড়ার পরও আপনি এখনও কেন বেঁচে আছেন? কেন আল্লাহ আপনাকে পুরোপুরি ভেঙে পড়তে দেননি? কেন এমন মুহূর্তে যখন মনে হচ্ছিল আমি আর পারব না, ঠিক তখনই অদৃশ্য এক শক্তি আপনাকে ধরে রেখেছিল? আজকের এই বার্তাটি সাধারণ কোনো কথা নয়। আজকের এই বার্তাটি আপনার জন্য। কারণ যদি আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখেন, তাহলে তিনি আপনাকে অকারণে বাঁচিয়ে রাখেননি। আপনি নির্বাচিত, কারণ সব মানুষ একই পরীক্ষা পায় না। সব হৃদয় একই ওজন বহন করার জন্য তৈরি নয়। কিছু কষ্ট আছে যা সবাইকে দেওয়া হয় না। কিছু পথ আছে যেখানে আল্লাহ কেবল নির্দিষ্ট মানুষদেরই নিয়ে যান। আল্লাহ যখন কাউকে বাঁচিয়ে রাখেন, সেটা শুধু শ্বাস নেওয়ার সুযোগ নয়, এটি একটি ইঙ্গিত। এই মানুষের ভেতরে এমন কিছু আছে যা ভেঙে যাওয়ার পরও দাঁড়িয়ে থাকতে পারে। আপনি হয়তো লক্ষ্য করেছেন, আপনার জীবনে এমন কষ্ট এসেছে যা আপনি নিজেও কখনো ভাবেননি সহ্য করতে পারবেন, কিন্তু তবুও আপনি পুরোপুরি ভেঙে পড়েননি। আপনি চুপচাপ কেঁদেছেন, রাতের অন্ধকারে আল্লাহর কাছে নীরবে অভিযোগ করেছেন, মানুষের সামনে শক্ত থাকার চেষ্টা করেছেন, আর ভেতরে ভেতরে নিজেকে জোড়া লাগানোর চেষ্টা করেছেন। এটা কাকতালীয় নয়, এটা দুর্ভাগ্য নয়, এটা আল্লাহর নির্বাচন। আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না। সূরা আল বাকারাহ 2:286। এর মানে, যদি কষ্ট আপনার জীবনে এসেছে, তাহলে আল্লাহ জানতেন আপনি বহন করতে পারবেন। কেন আপনাকে ভাঙা হলো কিন্তু শেষ করা হলো না? অনেক সময় আমরা ভাবি যে আল্লাহ যদি আমাকে ভালোবাসেন, তাহলে আমাকে এত কষ্ট দিলেন কেন? কিন্তু সত্য হল, আল্লাহ আপনাকে ধ্বংস করার জন্য ভাঙেননি, গড়ার জন্য ভেঙেছেন। যা দুর্বল তা ভাঙার দরকার হয় না, যা শক্ত তাকেই পরীক্ষা করা হয়। আপনি খেয়াল করেছেন, এই ভাঙনের পর আপনি আর আগের মতো নন। আপনি এখন সহজে বিশ্বাস করেন না, সহজে ভেঙে পড়েন না, সহজে সিদ্ধান্ত নেন না। এটা ক্ষতি না, এটা পরিপক্কতা। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। সূরা আশ-শারাহ 94:5-6। কষ্টের পরে না, কষ্টের ভেতরেই স্বস্তির বীজ থাকে। কেন অপেক্ষা দীর্ঘ হচ্ছে? ভাঙনের পর সবচেয়ে কষ্ট দেয় অপেক্ষা। দিন যায়, মাস যায়, কখনো বছরও যায়, কিন্তু পরিবর্তন আসে না। তখন মনে হয়, আল্লাহ কি ভুলে গেছেন? না, আল্লাহ অপেক্ষা দেন শাস্তি হিসেবে নয়, সুরক্ষা হিসেবে। যা আপনার জন্য আসছে তা শুধু বড় না, তা ভারী। যদি আগে পেতেন, ধরে রাখতে পারতেন না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারাহ 2:153। যে মুহূর্তে আল্লাহ আপনাকে প্রস্তুত ঘোষণা করেন, একসময় আপনি অভিযোগ করা বন্ধ করেন, মানুষকে বোঝানো বন্ধ করেন, শুধু বলেন, আল্লাহ জানেন। এই জায়গাটাই প্রস্তুতি। যেদিন হৃদয় শুধু আল্লাহর উপর নির্ভর করে, সেদিনই বান্দা প্রস্তুত। কেন আল্লাহ আপনাকে একা করে দিলেন? একাকিত্ব শাস্তিমায়, এটি প্রশিক্ষণ। ভিড়ের মধ্যে হৃদয় আল্লাহকে শুনতে পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পাওয়ার আগে নিঃসঙ্গ ছিলেন, হেরা গুহায়। কারণ বড় দায়িত্বের আগে হৃদয়কে আলাদা করা হয়। কেন আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন? আপনি এখনও বেঁচে আছেন কারণ আপনার গল্প শেষ হয়নি। আপনার মাধ্যমে কেউ হেদায়াত পাবে, কেউ শক্তি পাবে, কেউ আলো পাবে। আপনার কষ্ট বৃথা যায়নি। আল্লাহ, এই একাকিত্বেই আপনি নিজের আসল চেহারা চিনেছেন। আপনি বুঝেছেন, মানুষ চলে গেলেও আপনি ভেঙে পড়বেন না, কথা না বললেও আপনি টিকে থাকেন, একলা থেকেও আপনি বাঁচতে পারেন। এই উপলব্ধি আপনাকে শক্ত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওহী পাওয়ার আগে নীরবতা বেছে নিয়েছিলেন হেরা গুহায়। একাকিত্ব, এটাই ছিল প্রস্তুতির অংশ।
আপনি এখন নিজের হেরা পর্বে আছেন, যেখানে আল্লাহ আপনার ভেতরের শব্দগুলো বন্ধ করে নিজের আওয়াজে স্পষ্ট করেছেন। এই একাকিত্ব শেষ হবে, কিন্তু আপনি আগের মতো থাকবে না। আপনি তখন আর কারো উপর নির্ভর করে বাঁচবেন না। আপনি তখন জানবেন আল্লাহই যথেষ্ট। আর যেদিন আল্লাহ যথেষ্ট হয়ে যান, সেদিন আর কোনো অভাব আপনাকে ভাঙতে পারে না। প্রিয় ভাই ও বোনেরা, যদি আজ আপনার জীবন শান্ত কিন্তু ফাঁকা লাগে, ভয় পাবেন না। এই ফাঁকটাই আল্লাহ পূর্ণ করতে চলেছেন, কিন্তু নিজের মতো করে নয়, তার পরিকল্পনা অনুযায়ী। আর তার পরিকল্পনা সবসময় দেরিতে আসে, কিন্তু ভুল হয় না। সাথে কেন আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন? আপনার সময় আসছে। প্রিয় ভাই ও বোনেরা, একটি প্রশ্ন আপনার হৃদয়ে বহুদিন ধরেই ঘুরছে, সব কিছুর পরেও আমি কেন এখনও বেঁচে আছি? এত কষ্টের পরেও আল্লাহ আমাকে শেষ করে দেননি কেন? এর উত্তর খুব গভীর, কারণ আল্লাহ কাউকে এতবার ভাবেন না যদি না তিনি তাকে ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখেন। আপনি যেসব মুহূর্তে ভেবেছিলেন এবার আর পারব না, সেই মুহূর্তগুলোতে আল্লাহ আপনাকে ধরে রেখেছেন। আপনি জানেন না আপনার জীবনে কতবার মৃত্যু আপনার কাছাকাছি এসেছিল, কিন্তু আল্লাহ বলেছিলেন না, এখনও না, কারণ আপনার গল্প এখানেই শেষ নয়। আপনি বেঁচে আছেন কারণ আপনার মাধ্যমে আল্লাহ কাউকে শিক্ষা দিতে চান, কাউকে শক্তি দিতে চান, কাউকে আলো দেখাতে চান। আপনার কষ্টগুলো বৃথা যায়নি, আপনার কান্নাগুলো বাতাসে হারায়নি, আপনার নীরব ধৈর্য লেখা হয়েছে। হয়তো আপনি এখনও ফল দেখছেন না, কিন্তু বীজ তো আগেই বপন হয়েছে, এবং আল্লাহ যখন সময় নির্ধারণ করেন তখন এক মুহূর্তও দেরি হয় না। আপনি আজ যে মানুষটি, সে মানুষটি হঠাৎ তৈরি হয়নি। আপনি তৈরি হয়েছে বিশ্বাস ভেঙে যাওয়ার পরেও বিশ্বাস রেখে, মানুষ চলে যাওয়ার পরেও আল্লাহকে ধরে রেখে, আশা ক্ষীণ হলেও দোয়া ছেড়ে না দিয়ে। এই মানুষটিকেই আল্লাহ পরের ধাপে নিতে চান। এই জন্যই তিনি আপনাকে বাঁচিয়ে রেখেছেন। যা আসছে তা ছোট কিছু নয়, এটি এমন কিছু যার জন্য পুরনো আপনি প্রস্তুত ছিলেন না। এই জন্যই আল্লাহ আপনাকে আগে শূন্য করেছেন, ভেঙেছেন, একলা করেছেন, কারণ পূর্ণ হওয়ার আগে শূন্য হতে হয়। মনে রাখবেন, যাকে আল্লাহ বাঁচিয়ে রাখেন তাকে তিনি কেবল টিকিয়ে রাখেন না, তিনি তাকে উঁচুতে তোলেন। কিন্তু উঁচুতে তোলার আগে শিকড় শক্ত করেন। আপনার শিকড় এখন গভীরে, এই গভীরতা থেকেই আপনার সময় আসবে। আর যখন আসবে, আপনাকে আর কাউকে বোঝাতে হবে না, আপনার উপস্থিতি আপনার প্রমাণ হবে। প্রিয় ভাই ও বোনেরা, যদি আজ আপনার হৃদয় বলে আমি ক্লান্ত কিন্তু আশা ছাড়িনি, তবে জেনে রাখুন এই আশাটাই আপনার ভবিষ্যতের দরজা। আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন একটি কারণে, আর সেই কারণ এখন শুরু হচ্ছে। আপনার সময় আসছে। ঠিক আর সময়ে প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি এখান পর্যন্ত শুনে থাকেন, তাহলে এটি কেবল একটি ভিডিও নয়, এটি একটি সাক্ষাৎ আল্লাহর পক্ষ থেকে আপনার হৃদয়ের সাথে। আপনি অনেক কিছু সহ্য করেছেন, অনেক সময় চুপ করে কেঁদেছেন, অনেক প্রশ্নের উত্তর না পেয়েও বিশ্বাস ধরে রেখেছেন। এটাই প্রমাণ আপনি সাধারণ নন। এখন আপনার করণীয় খুব জটিল কিছু নয়, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, নিজেকে আর দুর্বল ভাববেন না। যা আপনাকে ভাঙতে পারেনি তা আপনাকে প্রস্তুত করেছে। দ্বিতীয়ত, এই সময় তাড়াহুড়ো করবেন না। আল্লাহ যেটা তৈরি করছেন তা ধীরে আসে, কিন্তু গভীর হয়। তৃতীয়ত, নিজেকে মানুষের সাথে তুলনা করা বন্ধ করুন। আপনার পথ আলাদা, আপনার সময় আলাদা, আপনার দায়িত্ব আলাদা। চতুর্থত, দোয়া ছাড়বেন না, এমনকি যখন মনে হয় কিছুই বদলাচ্ছে না, কারণ আল্লাহ প্রায় আগে হৃদয় বদলান, তারপর পরিস্থিতি। মনে রাখবেন, আপনি একা নন, আপনি হারিয়ে যাননি, আপনি পিছিয়ে পড়েননি, আপনি প্রস্তুতির শেষ ধাপে আছেন। আর এখন একটি দোয়া, হে আল্লাহ, আপনি আমাদের এমন সময় ধরে রেখেছেন যখন আমরা নিজেরাও বুঝিনি কিভাবে বেঁচে আছি। হে রব, আমাদের ক্লান্ত হৃদয়গুলোকে শক্ত করুন। যে কষ্ট আমাদের ভেঙে দিয়েছে তা যেন আমাদের গন্তব্য নষ্ট না করে। আমাদের ভেতরে যে ভয় আছে তা দূর করে দিন, যে অপেক্ষা আছে তাকে আশায় রূপ দিন। হে আল্লাহ, আমাদের এমন কিছু দিন যা আমাদের অতীতের কষ্টকে অর্থ দেবে। আমাদের এমন জায়গায় পৌঁছে দিন যেখানে আমরা বলবো, এই জন্যই সব হয়েছিল। আমাদের ঈমান রক্ষা করুন, আমাদের পথ সহজ করুন, আর যা আসছে তাকে আমাদের জন্য কল্যাণ বানিয়ে দিন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, যদি এই বার্তা কি আপনার হৃদয়ে কিছু ছুঁয়ে থাকে, কমেন্টে লিখুন, আমি বিশ্বাস রাখছি। কারণ কখনো কখনো একটি শব্দই আরেকটি হৃদয়কে বাঁচিয়ে রাখে। আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন একটি কারণে, আর সেই কারণ এখন শুরু হচ্ছে। আপনার সময় আসছে। এখন একটি গুরুত্বপূর্ণ সত্য শুনুন। অনেক সময় আল্লাহ আমাদের জীবনের কিছু দরজা বন্ধ করে দেন। আমরা ভাবি সব শেষ, কিন্তু পরে বুঝি ওগুলো খুলে গেলে আমরা শেষ হয়ে যেতাম। আপনি যেটা চান তা সবসময় আপনার জন্য ভালো নয়, আর আপনি যেটা হারান তা সবসময় ক্ষতি নয়। তোমরা হয়তো কোনো কিছু অপছন্দ করো, অথচ তাতেই তোমাদের কল্যাণ রয়েছে। সূরা বাকারা 2:116। আপনার জীবনে যা চলে গেছে সবই চাস্তি ছিল না, কিছু ছিল রক্ষা। কিছু মানুষ চলে গেছে কারণ তারা থাকলে আপনি আল্লাহকে পেতেন না। কিছু স্বপ্ন ভেঙেছে কারণ সেগুলো পূরণ হলে আপনি পথ হারাতেন। তাওয়াক্কুলের আসল স্তর। তাওয়াক্কুল মানে সব ঠিক হলে আল্লাহকে মানা না। তাওয়াক্কুল মানে কিছুই ঠিক না থাকলেও আল্লাহর উপর শান্ত থাকা। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা তালাক 65:3।
যেদিন আপনি সত্যি বুঝবেন মানুষ না, পরিস্থিতি না, ভবিষ্যৎ না, শুধু আল্লাহই যথেষ্ট, সেদিন ভয় শেষ, চিন্তা শেষ, অস্থিরতা শেষ। শেষ দোয়া। হে আল্লাহ, যে সময় আপনি আমাদের ধরে রেখেছিলেন যখন আমরা নিজেরাও বুঝিনি কিভাবে বেঁচে আছি। হে রব, আমাদের ক্লান্ত হৃদয়গুলোকে শক্ত করুন। যে কষ্ট আমাদের ভেঙে দিয়েছে তা যেন আমাদের গন্তব্য নষ্ট না করে। আমাদের ভেতরে যে ভয় আছে তা দূর করে দিন, যে অপেক্ষা আছে তাকে আশায় রূপ দিন। হে আল্লাহ, আমাদের এমন কিছু দিন যা আমাদের অতীতের কষ্টকে অর্থ দেবে। আমাদের এমন জায়গায় পৌঁছে দিন যেখানে আমরা বলবো এই জন্যই সব হয়েছিল। আমাদের ঈমান রক্ষা করুন, আমাদের পথ সহজ করুন, আর যা আসছে তাকে আমাদের জন্য কল্যাণ বানিয়ে দিন। আমিন।